নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শিম ভর্তার রেসিপি শেয়ার করব। একঘেয়ে শিম পোস্ত অথবা শিমের তরকারি খেয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার এই শিম ভর্তার রেসিপি ট্রাই করতে পারেন। এই শীতকালে গরম ভাত দিয়ে শিম ভর্তা খেতে লাগে দুর্দান্ত। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমি বেশ কয়েকটা শিম নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর শিমের দুই পাশে যে সরু সরু আঁশগুলো থাকে, সেই আঁশগুলো আমি ভালো করে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর শিমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3 পিস 4 পিস যেরকম ভাবে পিস করে নিতে পারেন। দেখুন, এইভাবে আমি দুটো করে পিস করে নিচ্ছি। দেখুন, সমস্ত শিমটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা শিমগুলো। এইবার খুব সামান্য জল অ্যাড করব। খুব বেশি জলের প্রয়োজন নেই। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট শিমগুলোকে ভাপিয়ে নেব। খুব বেশি নরম করারও প্রয়োজন নেই। দেখুন, 5 মিনিট পর ফিরে এসেছি। জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর শিমগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে। একদমই বেশি নরম হয়নি। এইবার ওপর থেকে অ্যাড করে দিলাম 2 চামচ সর্ষের তেল। শিমগুলোকে এইবার হালকা করে আমি ফ্রাই করে নেব। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে শিমগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। দেখুন, নাড়াচাড়া করতে করতে শিমগুলো হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার একটা থালার মধ্যে ঢেলে নিয়ে আমি শিমগুলো ঠান্ডা করে নেব। দেখুন, শিম কাঁচা লঙ্কা বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এই মিক্সার জারের মধ্যে শিম আর কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দেবো। সমস্ত শিমগুলো একসাথে দেব না, কিছুটা শিম অ্যাড করে দিলাম, একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট বানানো হয়ে গেছে। বাকি শিম আর কাঁচা লঙ্কারও ঠিক একইভাবে আমি পেস্ট বানিয়ে নেব, তবে সেখানে ধনেপাতা অ্যাড করব না। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে অ্যাড করলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, ফোড়ন ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিলাম 5 থেকে 6টা রসুন কুচি। রসুনটা বেশ ভালো করে ফ্রাই করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, নাড়াচাড়া করতে করতে রসুনটাও বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। বেশ নরম করে লাল লাল করে আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব, তবে একদমই কালো কালো করে ফ্রাই করব না। পেঁয়াজ বেশি কালো কালো করে ফ্রাই করলে তিতো হয়ে যায়। দেখুন, নাড়াচাড়া করতে করতে পেঁয়াজও আমাদের বেশ লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। দেখুন, পেঁয়াজটা বেশ লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এইবার শুকনো লঙ্কাটা আমি সাইডে তুলে রেখে দিলাম। এইবার এই পেঁয়াজ ভাজার মধ্যে অ্যাড করে দেবো বেটে রাখা শিম, লঙ্কা, ধনেপাতাটা।
সমস্ত শিম বাটাটাই আমি অ্যাড করে দিলাম। এইবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব খুব সামান্য চিনি। মিষ্টিটা একদমই অপশনাল, আপনারা যদি চিনি না খেতে চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে যায়। জল থাকলে একদমই খেতে ভালো লাগবে না, তাই একদম শুকনো শুকনো করে ভর্তাটা তৈরি করে নিতে হবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর কড়াই থেকেও ছাড়তে শুরু করে দিয়েছে। তার মানে বুঝতে হবে আমাদের ভর্তা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে শিম ভর্তা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। এই শীতকালে গরম ভাত দিয়ে প্রথম পাতে এই ধরনের শিম ভর্তা থাকলে দেখবেন এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে গেছে। আমাদের শিম ভর্তা দেখুন একদম রেডি, কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে। এই ভর্তার মধ্যে আর একটুও জল অবশিষ্ট নেই। অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।